ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা আমাকে অনেকেই আবগারি কনস্টেবলের পিএমটি এবং পিটির যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে বলছিলে। আমি এই ভিডিওটিতে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে 1 নম্বরে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো পরীক্ষার্থীকেই পিএমটি পিটির যে অ্যাডমিট কার্ড রয়েছে তার কপি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। আমি তোমাদেরকে বলবো তোমরা এই অ্যাডমিট কার্ডটি 3 কপি প্রিন্ট করবে, কারণ তোমরা যখন মাঠে যাবে তোমাদের কিন্তু 3 কপি প্রয়োজন হতে পারে। কমপক্ষে 2 কপি তো করবে, কিন্তু 3 কপি করলে আমার মনে হয় বেশি ভালো হবে। ঠিক আছে। 2 নম্বরে যেটা বলা হয়েছে তোমাদের, সেটা হলো তোমাদের 3 প্লাই ফেস মাস্ক পরতে হবে, আর মাঠে সবসময় তোমাদের সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। ঠিক আছে। তারপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটের বডি টেম্পারেচার মাপা হবে, অক্সিজেন লেভেল মাপা হবে, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন, SpO2 মাপা হবে। আর তাছাড়াও তোমাদের কিন্তু মাস্ক কোনো সময়তেই তোমরা খুলতে পারবে না। কেবলমাত্র তোমাদের যখন ফটো তোলা হবে এবং তোমাদের যখন রান হবে তখন কিন্তু তোমরা কেবলমাত্র তোমাদের মাস্ক খুলতে পারবে। এখানে দেখো বলাই রয়েছে marks will be worn at all times except during the PAT run and for taking photographs। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বরে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট bring with him her the following original certificates along with its photographs। অর্থাৎ তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে, তার সাথে এর জেরক্সগুলো নিয়ে আসতে হবে। প্রথমে কি বলা হয়েছে 1 নম্বরে, সেটা হলো তোমার কাস্ট সার্টিফিকেট। তোমার যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি অরিজিনাল সহ নিয়ে আসবে জেরক্স করে। 2 নম্বরে যেটা বলা হয়েছে যে দ্য সার্টিফিকেট অফ OBC A OBC B ক্যাটাগরি শুড নট বি ইস্যুড বিফোর 1/1/2018। অর্থাৎ তোমাদের একটা ডেট দেওয়া রয়েছে, তার আগে কিন্তু তোমার ইস্যু না হওয়া চাই, অর্থাৎ 1/1/2018 পরে ইস্যু হওয়া চাই। ঠিক আছে। তারপরে তোমাদের 3 নম্বরে যেটা বলা হয়েছে তোমাদের সাথে অবশ্যই একটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে, তার সাথে তুমি জেরক্সও নিয়ে যাবে কয়েক কপি। সেগুলোর মধ্যে হলো আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক ভোটার কার্ড ইত্যাদি। অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে যে কোনো একটি তোমরা নিয়ে যাবে। আমি তোমাদের বলবো তোমরা সেই ডকুমেন্টসটাই নিয়ে যাবে যেটাতে তোমাদের সমস্ত কিছু সঠিক রয়েছে। 5 নম্বরে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস সাপোর্টিং ডকুমেন্টস এগেনস্ট দেয়ার ক্লেম টু চেঞ্জ দেয়ার সোশ্যাল ক্যাটাগরি। তোমরা যদি সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এখানে 6 নম্বরে কি দেখো কি বলা হয়েছে, দ্য অ্যাডমিট কার্ড ইজ ইস্যুড প্রভিশনালি বেসড অন দ্য প্রিজাম্পশনস দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি। অর্থাৎ এখানে ধরে নেওয়া হয়েছে যে তুমি যখন ফর্ম ফিল আপ করেছো তোমাদের সমস্ত ডিটেলস তুমি কিন্তু সঠিকভাবে ফিল আপ করেছো। আর বলা হয়েছে এখানে যে তোমার যদি কোনো স্টেজে তোমার যে সমস্ত ডাটা রয়েছে সেগুলো যদি ভুল থাকে তোমাদের কিন্তু ওরা তোমাকে বাদ দিয়ে দিতে পারে। তারপরে দেখো 7 নম্বরে এখানে কি বলা হয়েছে, এ ক্যান্ডিডেট ফাউন্ড আনফিট অ্যাট এনি স্টেজ PMT অর PET উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন ফার্দার সিলেকশন প্রসেস। অর্থাৎ PMT এবং PET সময় যদি কোনো একটা ফেজে তোমরা বাদ যাও তোমাদের কিন্তু তারপরের সিলেকশনে নেওয়া হবে না। ঠিক আছে। এবার দেখো 8 নম্বরে কী বলা হয়েছে, অনলি দোজ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন PMT শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য PET। অর্থাৎ তোমরা যে PMT যেটা রয়েছে সেখানে যদি কোয়ালিফাই করো তবেই কিন্তু তোমাদের PETতে অংশগ্রহণ করতে দেওয়া হবে। PET যেমন তোমাদের ধরো ছেলেদের জন্য 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে যেটা, আর মেয়েদের যেটা রয়েছে 400 মিটার দৌড় 2 মিনিটে। এবার 9 নম্বরে কী বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেটস শুড কাম প্রিপেয়ার্ড অ্যাজ দ্য PMT PET টেক দ্য এন্টায়ার ডে টু কমপ্লিট অন দ্য ডেট ফিক্সড। অর্থাৎ তোমাদের পুরো দিন লাগতে পারে এরকম প্রিপারেশন নিয়েই আসতে হবে। আবার তারপরে ওখানে বলা হয়েছে তোমাদের যে অন্য কোনো ডেট দিতে পারে এরকম কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তোমার যদি কোনো কারণে সেদিন কমপ্লিট না হয় তোমাদের কিন্তু আরও একটা অন্য নতুন ডেট দিতেও পারে। 10 নম্বরে দেখো কী বলা হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কোনো TA বা DA দেওয়া হবে না। তোমরা যে এই অ্যাটেন্ড করছো সেই জন্য তোমাদের কিন্তু কোনো TA বা DA দেবে না ওরা। 11 নম্বরে দেখো
এখানে দেখো কি বলা হয়েছে, দ্য ডিসিশন অফ দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং আপন দ্য ক্যান্ডিডেটস অ্যাট এনি স্টেজ অফ পিএমটি। অর্থাৎ যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার ডিসিশন কিন্তু তোমাকে মেনে চলতে হবে এবং সেটাই কিন্তু ফাইনাল, তোমাদের কোনো অ্যাপিল ওরা শুনবে না, ঠিক আছে। তারপরে দেখো 12 নম্বরে কী বলা হয়েছে, রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ডেট অ্যান্ড ভেন্যু অফ পিএমটি অর পিইটি শ্যাল নট বি এন্টারটেইনড। অর্থাৎ তোমাদের পিএমটি এবং পিইটির যে ডেট এবং ভেন্যু রয়েছে সেগুলো কিন্তু ওরা তোমার কথা শুনবে না, সেগুলো চেঞ্জ করার কোনো কথা ওরা শুনবে না। তারপরে দেখো 13 নম্বরে কী বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু বি অ্যাওয়ার অফ আনস্ক্রাপুলাস পারসনস অর গ্যাংস অফ জব র্যাকেটস। অর্থাৎ তোমাদের যে সমস্ত ফ্রড লোকেরা রয়েছে তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে, এবং কোনো ক্যান্ডিডেট যদি এই সমস্ত বিষয় ঘোষণা করে যে তারা চাকরি পাইয়ে দেবে, তাদের কিন্তু তোমার যে কোনো মুহূর্তে ক্যান্সেল করা যেতে পারে, তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তাদের কিন্তু তখন থেকে সেখান থেকে বাদ দেওয়া যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।